জনগণকে যদি রেজাল্ট দিতে হয়, স্বচ্ছ দায়িত্ব আপনাদেরকে নিয়ে আসতে হবে, স্বচ্ছতা আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে। কিন্তু আমরা উপরের দিকে শূন্যতা থাকার কারণে প্রকৃতপক্ষে একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব দিচ্ছি। কোথায়? একজন চিফ ইঞ্জিনিয়ারের দায়িত্ব। খাল খনন কর্মসূচি আমাদের কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ এবং ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব তার পিতা যে কর্মসূচি ছিল প্রেসিডেন্ট জিয়া রহমানের 1977 সাল থেকে 81 সাল পর্যন্ত, এই যে এত জনপ্রিয় একটা কর্মসূচি ছিল, সেটা আবার আমরা নতুন উদ্যোগে আমরা গ্রহণ করেছি এবং গ্রহণ করতে গিয়ে ইতিমধ্যে তিনি উদ্বোধন করেছেন দিনাজপুরে, এবং এই কর্মসূচি চলমান রয়েছে এবং সারা বাংলাদেশে এক টাইম 54টা ডিস্ট্রিক্টে আমরা হাত দিয়েছি। ইতিমধ্যে 48টা ডিস্ট্রিক্টের খাল খনন কর্মসূচি অব্যাহত রয়েছে। প্রশ্ন এসেছে, যেটা প্রফেসর আতর রহমান সাহেব বললেন, যে আসলে আমরা কি এটার সঙ্গে নদীর সংযোগ স্থলটাকে, প্রবাহমানটাকে সংযোগে নিয়ে আসতে পারছি কিনা, প্রকৃতপক্ষে ওই খালটাই আমরা খনন করছি কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকদিকে হলো, এই যে খাল খনন কর্মসূচি করতে গিয়ে আমি সঠিকভাবে ওই খালটাকে বাছাই করলাম কিনা। আমি একজন রাজনীতিবিদ হিসাবে, আমি একজন দায়িত্বশীল লোক হিসাবে, এটা আমার পক্ষে উঠিয়ে আনা খুব কষ্ট। এটা উঠিয়ে আনতে হবে আপনাদের মতো যারা আপনারা দায়িত্বশীল, ডিজি সাহেব বলেন, এডিজি সাহেব বলেন, ইঞ্জিনিয়াররা বলেন এবং এক্সপার্ট যারা রয়েছেন, তাদেরকে এই দায়িত্বটুকু পালন করতে হবে। যিনি এক্সিএন হিসাবে একটা ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন, যিনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে একজন ডিস্ট্রিক্টের দায়িত্বে আছেন, যিনি ডিজি সাহেবের সঙ্গে অথবা চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে ওই কাজটুকু সমন্বয় করেন, প্রকৃতপক্ষে তিনি আমাকে সঠিক তথ্যটা তুলে দিয়েছেন কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ। আমি এই মন্ত্রণালয় চালানোর ক্ষেত্রে 1.5 মাস এই সরকারের বয়স অনুযায়ী একটু বেশি না। আমি বিশেষজ্ঞ না, কিন্তু আমি একজন সচেতন নাগরিক, আমি সায়েন্সের স্টুডেন্ট, আমি বুঝি, কিন্তু বিশেষজ্ঞের বোঝাটা আমার মধ্যে নাই। আমি বিশেষজ্ঞদের বোঝাটা দেখতে চাই, নিতে চাই। এটাই হলো একটা গভর্নমেন্ট যে কমিটমেন্ট করেছে। সুতরাং এই সমন্বয় যদি না থাকে, আমি যতই কমিটমেন্ট করি, রেজাল্ট কিন্তু আমি জনগণকে দিতে পারবো না। জনগণকে যদি রেজাল্ট দিতে হয়, স্বচ্ছ দায়িত্ব আপনাদেরকে নিয়ে আসতে হবে, স্বচ্ছতা আপনাদের মধ্যে নিয়ে আসতে হবে, এক্সচেঞ্জ সাহেবের ওই ডিপার্টমেন্টে নিয়ে আসতে হবে, এবং যিনি চিফ ইঞ্জিনিয়ার ওনাকে আরো বেশি সজাগ এবং সতর্ক হতে হবে। আমরা আসার পরে দেখছি যে যিনি চিফ ইঞ্জিনিয়ার আসলে প্রকৃত চিফ ইঞ্জিনিয়ার নাই। একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার একজন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন, ইনচার্জ। 9টা জোনের মধ্যে আমি দেখতেছি, এটা রেগুলার না। এই দায়িত্বটুকু আমাদেরকে দিতে হচ্ছে, আমরা দেখতেছি। তাহলে চিফ ইঞ্জিনিয়ারের যে অভিজ্ঞতা, একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা কিন্তু এক নয়। একজন এক্সিএলের যে অভিজ্ঞতা, আরেকজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের অভিজ্ঞতা এক নয়। কিন্তু আমরা উপরের দিকে শূন্যতা থাকার কারণে প্রকৃতপক্ষে একজন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ারকে এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব দিচ্ছি। কোথায়? একজন চিফ ইঞ্জিনিয়ারের দায়িত্ব। তার প্রকৃত রেজাল্ট থেকে আমরা বঞ্চিত। এখানে আমাদের একটা গ্যাপ দীর্ঘদিন থেকে তৈরি হয়ে আসছে। আমি জানি না এটা কতদিন পর্যন্ত এই অবস্থা ছিল, তবে এটাকে এখন আমাদেরকে অ্যাড্রেস করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে এবং সম্পূর্ণভাবে রেগুলার চিফ ইঞ্জিনিয়ার অথবা এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের মাধ্যমে যেন আমার 9টা জোন আমি পরিচালনা করতে পারি, তাহলে সঠিক রেজাল্ট পেতে পারি না।